আজকে আমের উপরে একটা টিপস দিচ্ছি। আমের খোসা যতই ভালোভাবে ছাড়ানো হোক না কেন, মুখের কাজটা কিছুতেই আমের আটাটা রিডিউস হচ্ছে না। তো সেটারই একটা টিপস দিচ্ছি আজকে, তোমরা দেখে নাও, শুনেও নাও। আম কাটার আগে এইভাবে জলে প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রাখবে। তারপরে মুখের কাজটা কেটে নিয়ে ভালোভাবে হাত দিয়ে সেটা চেঁচে নেবে। আর যারা সদ্য আমটা ধুয়ে নিয়ে কাটছো, যারা 1 ঘন্টা ভিজাবার সময় পাচ্ছ না, তাদের জন্য আমি একটা সুন্দর টিপস আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো আমি দেখাই আগে। মুখের কাজটা একটু ডিপ করে কাটতে হবে। এবার হাতের তালুর সাহায্যে খুব চেপে আটাটাকে হাতের মধ্যে নিয়ে, যে গামলা করে জল নিয়ে হোক, কলের তলায় হাত নিয়ে হোক, ভালো করে ধুয়ে নিতে হবে। এরমভাবে 3-4 বার করে নিতে হবে এবং খুব চেপে এই কাজটা করতে হবে। ভালো করে ধোয়া হয়ে গেল, তারপরে সেই জলটা ফেলে দিয়ে আবার ফ্রেশ জল নিয়ে মুখটা এরকমভাবে রেখে দিতে হবে কিছুক্ষণ আর কি। তারপরে খোসা ছাড়িয়ে নিতে হবে। তাহলে দেখে নিয়েছো আমের আঠা রিডিউস করার টিপসটা। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। যতই খোসা ছাড়ানো হোক না কেন, কারোর আমি দেখেছি যে আম খাওয়ার সময় গলাটা একটু চিটচিট করে। তো সেটা আরও একটা টিপস আছে। যাদের গলার কাজটা একটু খুসখুসে মতন ভাব হয় বিশেষ করে আম খাওয়ার পরে, তারা একটু গরম জল আমটা খাওয়ার পরে সামান্য 1 সিপ গরম জল কিংবা 1 সিপ গরম দুধ যদি খেয়ে নিতে পারো, তাহলে কিন্তু সেই গলা খুসখুস বা গলা চিটচিট ভাবটা চলে যাবে। তাহলে আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে লাগবে। এখনো অনেক দিন আম চলবে, তোমরা তাহলে এই টিপসটা কাজে লাগবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।